শেষ 2 থেকে 3 মাস একটা প্রশ্নের সম্মুখীন আমাকে সবথেকে বেশি হতে হয়েছে। সেটা হচ্ছে যে গোল্ড সিলভার এখন কি ইনভেস্ট করব? বিশ্বাস করুন, প্রতিদিন আমাকে এর কাছে এরকম মেসেজ আসতেই থাকে। হাজারো মানুষ হাজারো প্রশ্ন করেন যে ইনভেস্ট করব কিনা। আজকের এই ভিডিওতে আপনার একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে গোল্ড সিলভারে ইনভেস্ট করা কি প্রয়োজন, বা যদিও প্রয়োজন আপনার পোর্টফোলিওতে কতটা থাকা উচিত, বা যদি এর ফিউচার কতটা, বা যদি আপনি কিনেন কত টাকার কিনবেন, এবং যদি কিনেন কিভাবে কিনবেন, এবং যদিও কিনেন কোথায় কিনবেন, কোথায় কিনলে আপনার লস হবে না। অ্যাকচুয়ালি মানুষের মধ্যে একটা ফোমো কাজ করে, যে জিনিসের দামটা প্রচুর বেড়ে যায়, যখনই প্রচুর বাড়া শুরু করে তখন সেই জিনিসের দামের পিছনে ছুটে। ধরুন যখন গোল্ড, আমি ধরলাম গোল্ড এরকম প্রাইস কি হচ্ছে, আস্তে 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 নর্মাল একটা বেড়েছিল, যখন এরকম হাই হতে শুরু হলো হঠাৎ জাম্প দেওয়া শুরু করলো, সব এই জায়গাতে কিনে, এই জায়গাতে যখনই কিনলো তখন কি করলো, আবারই আস্তে 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 এরকম দাম পড়তে থাকলো। হয়েছে গোল্ড সিলভার সেম জিনিস, গোল্ড সিলভার একই জিনিস। তাহলে কিভাবে কখন কিনবো, এখন কি কেনার জায়গায় আছে, সব এক ব্যাখ্যা করছি। আগে একটু বুঝে নিন যে মানুষ কীভাবে কেন ক্ষতি হয়, কেন মানুষ কেন টাকা লস করে। আপনাদেরকে একদম স্ক্রিনে দেখাচ্ছি। ধরুন আপনি এইখানে গুগলে সার্চ করুন, গুগলে সিম্পল সার্চ করুন tradingview.com। দেখুন এইখানে আপনি প্রথম যেটা ওয়েবসাইটটা আসছে এইখানে ক্লিক করলেন, কীরকম মানুষ ক্ষতি হয় দেখুন। আপনি এখানে সার্চ করলেন সিম্পল, যে এখানে সার্চ করছেন গোল্ড, যখনই সার্চ করলেন দেখুন প্রথমেরটাতে ক্লিক করলেন, এখানে লঞ্চ চার্ট করুন। যখনই চার্ট, আপনাদেরকে আমি গোল্ডের চার্ট দেখাচ্ছি। দেখুন এই যে গোল্ডের চার্ট, আপনাদেরকে আমি একদিন না দেখিয়ে আপনাদেরকে আমি গত 1 বছরে দেখাচ্ছি, তাহলে আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি এখানে গত 1 বছরে দেখাচ্ছি। দেখুন 1 বছর দেখুন, এটা বেশি না, চলে আসুন কোথা থেকে, এই সেপ্টেম্বর 2025 সেপ্টেম্বর। এইখান থেকে দেখুন দাম কিন্তু বাড়া শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে। দাম যখনই বাড়া শুরু হয়েছে, দাম বাড়লো, আবার এখানে কি হলো, কমলো, আবার বাড়লো, আবার দেখুন কমলো, আবার বাড়লো, আবার কমলো, আবার বাড়লো, আবার কমলো, আবার বাড়লো। ব্যাপারটা হচ্ছে এইটা, যারা এই জায়গাতে কিনেছে, অল টাইম হাইয়ে যারা কিনেছে, তারা কি করেছে, এই জায়গাতে লস, এবং যারা এখানেও কিনেছে তারা কিন্তু লস। দেখুন একদিনে 5%, 6% প্রফিট দিচ্ছে, তার মানে একদিনে 5%, একদিনে এফডির সমান রিটার্ন, ভাবতে পারছেন? এই লোভে পড়ে যারা এইসব জায়গাতে কিনেছে তারা কিন্তু এখন লস করছে, দিয়ে কী করছে, মানে এই জায়গাতে কিনছে, এই জায়গাতে কিনে এই জায়গাতে বিক্রি করছে। আপনি শুধু এটা না, আপনি সিলভার চেক করুন, সিলভারটা আরও মজার ব্যাপার। সিলভার দেখুন, এই যে দেখুন এখানে সিলভার কীভাবে প্রাইস বেড়েছে কমেছে দেখুন। এখানে এই যে জায়গাতে দেখুন ক্রমশ একটা 2000, আরও আপনাদেরকে পিছিয়ে দিয়ে যাচ্ছি, আরও পিছিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন এইখানটাতে এটা নর্মাল, দেখুন এটা স্টেবল হয়ে বেড়েছিল, হঠাৎ করে এইখান থেকে কী করেছে, জাম্প দেওয়া শুরু করেছে, এবার দেখুন এই জায়গাতে দেখুন হঠাৎ প্রচুর বাড়তে আছে, প্রচুর যখনই বাড়লো এখানে দেখুন আবার কমেছে, আবার দেখুন আবার বাড়লো, আবার কমেছে, আবার বাড়লো, আবার কমেছে। তার মানে ভাবুন এই যে বাড়া দেখে দেখুন কন্টিনিউয়াসলি বিক্রি করছে। এগুলো সব অপারেটরের খেল, অপারেটরটা প্রফিট করে নেবে আর আপনি লস করবে, বুঝতে পেরেছেন? তাহলে দেখুন প্রচুর বেড়ে গেছে এবং সেই জায়গাতে একদম ডাউনে চলে এসছে। তার মানে যারা এই জায়গাতে কিনেছে তারা এই জায়গা আজ কত পার্সেন্ট লসে আছে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন যারা এই জায়গাতে কিনেছে, ধরুন কেউ এই জায়গাটাতে কিনলো, এরকম হাইস্ট পয়েন্টে কিনলো, তাহলে আজকে দিনে তার লস পার্সেন্টেজ বেশি না, মাত্র 32%, মাত্র 32%। কদিনে লস হয়েছে? এটা লস হয়েছে বেশি না মাত্র 3 মাসে, মাত্র 32% লস। যা 1 লক্ষ লাগিয়েছে তার হয়ে গেছে 32% লস। ঠিক আছে, তাহলে আমি এটাই বলতে যাচ্ছি, তাহলে এইগুলো কিন্তু বোকামি। কোনো একটা জিনিসের দাম প্রচুর বাড়ছে সেইটা কেনা বোকামি। তাহলে সলিউশন কি, আগে জেনে নেব যে গোল্ড সিলভার আমাদের কতটা ফিউচারিস্টিক। তো চলুন একদম এক্স্যাক্ট আপনাদেরকে ডিটেলস ব্যাখ্যা করছি। দেখুন সবার প্রথম একটা আসছি যে গোল্ড কি কাজে লাগে। দেখুন গোল্ড আমাদের কি কাজে লাগে। গোল্ড ভারতের বা সারা পৃথিবীতে এমন একটা
গোল্ড কি করে, প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক কিনে রাখে, সেন্ট্রাল ব্যাংক, এবং টোটাল যে গোল্ড লিমিটেড, সারা বিশ্বে মোট গোল্ডের পরিমাণ লিমিটেড। এখন এই গোল্ড কেন সিকিউর, কেন গুরুত্বপূর্ণ, কারণটা এটাই, প্রত্যেক দেশের সেন্ট্রাল ব্যাংক নির্দিষ্ট টাকার পরিবর্তে বা ডলারের পরিবর্তে এখন গোল্ড রাখছে। কারণটা কি, কারণটা এটাই, ধরুন যে ডলার বা আমাদের টাকার মূল্য ক্রমশ কমতে আছে, এখন এই মুহূর্তে কত, 94 রুপিজ, $1 দাম 94, ক্রমশ কমতে আছে। এই কমছে, কিন্তু গোল্ড সোনার দাম কিন্তু ক্রমশ বাড়ছে। সেই জন্য কোনো একটা দেশ সেই দেশের তার অ্যাসেট হিসাবে একটা স্টোর করে রাখে তার ওই দেশের সেন্ট্রাল ব্যাংক, ভারতের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক। গত কয়েক বছর এটা কিন্তু চুটিয়ে যে সেন্ট্রাল ব্যাংকগুলো কিনে চলেছে, যার জন্য কিন্তু গোল্ডের প্রাইস হাই। এবার এই গোল্ডের প্রাইস বাড়ার কারণটা তো বুঝলেন, আরও অনেক কারণ রয়েছে, জিও পলিটিক্যাল যে কারণ। ব্যাপার হচ্ছে ভবিষ্যৎ কী। আমি একটা কথা বলি, গোল্ড আজ পর্যন্ত গত 20 বছর দেখবেন রিটার্ন দিয়েছে 10 থেকে 12 থেকে 13%। বোঝাতে পারলাম? গত 20 বছর 25 বছরের গল্প বলছি, তাহলে 10 থেকে 12-13% দিয়ে এসছে। হ্যাঁ, হতে পারে লাস্ট 1 ইয়ার্সে 50% রিটার্ন দিয়েছে, 60% দিয়েছে, কিন্তু আপনি যদি দেখেন লং রানে চিন্তা করবেন 10 থেকে 12% রিটার্ন দিয়ে এসছে। তাহলে এই গোল্ড কি আমাদের প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। তাহলে কি এখন ইনভেস্ট করব, ওয়ান টাইমস লাগাবো, আসছি শেষে। এটা হচ্ছে গোল্ড। নেক্সট আমি বলি সিলভার কিন্তু এখানে সিলভারে চলে ডিমান্ড সাপ্লাইয়ের খেল। এখানে চলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেল, অর্থাৎ যখন ডিমান্ড হাই থাকে সে হারে সাপ্লাই থাকে না, তখন কিন্তু প্রাইস বাড়তে থাকে। এবং ডিমান্ড ধরুন খুব কম এবং সাপ্লাই প্রচুর, তখন প্রাইস কমতে থাকে। সেই জন্য এই ডিমান্ড সাপ্লাইয়ের এই যে কনসেপ্টটা, এইটা ক্লিয়ার করার জন্য বা এইটার রেসপেক্টে সিলভারের দাম গত 1 বছরের রূপোর দাম এক বছর এত হাই হয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে কেন এত ডিমান্ড হলো, কতগুলো কারণ মনে রাখবেন। ইভি সেক্টর, ইলেকট্রিক যে ভেহিক্যাল সেক্টর, সেই ইভি সেক্টর, কিছু পাওয়ার সেক্টর, এই পাওয়ার সেক্টরে কিন্তু বা কিছু ইন্ডাস্ট্রিয়াল, সেই জায়গাতে কিন্তু সিলভার লাগছে। সিলভার লাগার জন্য কিন্তু প্রচুর পরিমাণে সিলভারের ডিমান্ড বেড়ে গেছে, সেই অনুসারে সাপ্লাই নেই, দাম এত বেড়ে গেছে। এবং এই যে ডিমান্ড, এটা কি লাইফ টাইম থাকবে? অবশ্যই থাকবে। আপকামিংয়ে এর চাহিদা হয়তো আরও বাড়তে পারে। তাহলে কি এখনই সঙ্গে সঙ্গে সিলভার কিনে দেবো? একদমই না, আমি স্টেপ বাই স্টেপ গাইড করছি। এইবার তাহলে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে ডিমান্ড সাপ্লাই সবসময় থাকবে সিলভারে, নিশ্চিত। গোল্ডের ক্ষেত্রে এই ডিমান্ড সাপ্লাইয়ের গল্প নেই। গোল্ড হচ্ছে কি একটা বাঙালি বা বাঙালিদের কি একটা কালচার যে গোল্ড কিনে রাখা, ঠিক আছে। এবার কিভাবে কিনবেন, আগে সবার প্রথম বলি রুলস, কেনার নিয়ম। কখনোই ওয়ান টাইম একসাথে বেশি টাকা গোল্ড সিলভারে ইনভেস্ট করবেন না, ঠিক আছে। নাম্বার 1, কখনো এই মুহূর্তে গোল্ড সিলভারে ওয়ান টাইম ইনভেস্ট করবেন না। নাম্বার টু, গোল্ড সিলভারে আপনার যে পোর্টফোলিওতে থাকবে ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 20%, ওর বেশি না। অর্থাৎ আপনার ধরুন টোটাল যে আপনার পোর্টফোলিও, টোটাল কর্পাস আপনি বানিয়েছেন 5 লক্ষ টাকার, 5 লক্ষ টাকার 10 থেকে 20%, 10 মানে অর্থাৎ 50,000 থেকে আপনি ম্যাক্স টু ম্যাক্স আপনার টোটাল 1 লক্ষ টাকা আপনার পোর্টফোলিওতে থাকতে পারে। এবং সবথেকে বেস্ট অপশান, যদি আপনি প্রত্যেক মাসে এসআইপি করেন, যদি এসআইপি করেন, তো সেক্ষেত্রে ধরুন আপনি প্রত্যেক মাসে এসআইপি করছেন 20,000, তাহলে 20,000-এর 20% ম্যাক্স টু ম্যাক্স 4,000 থাকবে। আমি রিকমেন্ড করবো 10 থেকে 15% এনাফ, 20% যাওয়ার দরকারই নেই। কারণ মানে লং রানে গিয়ে ওই 12-13% এরকম রিটার্ন পাবেন, 12 থেকে 15, যদিও বলা সম্ভব নয় এইটা। তাহলে কিভাবে ইনভেস্ট করব? আমি সবথেকে বেস্ট আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে কি, ওয়ান টাইম না করে প্রত্যেক মাসে মাসে আপনারা এসআইপি মোডে ইনভেস্ট করা শুরু করুন। কেন দেখুন, এসআইপি এমন একটা মানে ভগবানের আশীর্বাদ, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এটা এত গুরুত্বপূর্ণ। দাম বাড়ছে কমছে কিচ্ছু দেখার দরকার নেই, বাড়ুক কমুক কিচ্ছু যায় আসে না। আপনি এখন প্রত্যেক মাসে করে আপনি যখন লাগাতে থাকছেন, আপনার ওই টাকাটা পুরো এভারেজ হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম না? এই এসআইপিটা হচ্ছে বাড়া কমা, এখানে মার্কেটকে টাইম দিতে হয় না। ওয়ারেন বাফেট এটার খুব পক্ষপাতিত্ব ছিলেন, উনি খুব গুরুত্ব দিয়েছেন যে মার্কেট যদি আপনি প্রত্যেক মাসে চালাতে থাকেন, লং রান যদি লক্ষ্য থাকে, তাহলে সিলভারের দাম বাড়ছে, সিলভারের দাম কমছে, কিচ্ছু দেখার দরকার নেই। আলটিমেট
ভবিষ্যতে আপনার প্রাইস বাড়বেই বাড়বে। এই জন্য আমি সবসময় বলি আমার ব্যক্তিগত মতবাদ যে যখনই আপনার গোল্ড সিলভার এখন থেকেই কেনা শুরু করুন, এখন থেকেই কিনুন, এত হাই এখন লো এখন থেকে কিনুন, এক্স্যাক্ট দাম কেউ বলতে পারে না, বিশ্বাস করুন। অনেকে বলছে সোনা আগামী 6 মাসে 3 লক্ষ যাবে, অনেকে বলছে সোনা আগামী 6 মাসে 1 লক্ষ যাবে। আপনি এরকম ইউটিউব ফেসবুক খুলে আপনারা এরকম নিউজ দেখতে পান, এগুলো কি আদৌ বাস্তব? কে বলতে পারে? মানে এই যে মার্কেট বা এইগুলো প্রেডিক্ট করা কিন্তু অলমোস্ট ইম্পসিবল। সেই জন্য প্রেডিক্ট করা আমাদের প্রেডিক্ট করা মানে বোকামি। তাই এগুলো মাথা থেকে ছাড়ুন। আপনার কাজ হবে কি, বা আপনি ভাবলেন যে দামটা একটু কমলে কিনবো বা একটু বাড়লে কিনবো, ওরকম যদি চিন্তা করেন দেখবেন বেড়ে গেছে বা আরও কমে গেছে। সেই জন্য আমার মনে সব থেকে বেস্ট অপশান প্রত্যেক মাসে মাসে করুন। হলো, এবার কোথায় করবেন? আপনি কি ফিজিক্যাল গোল্ড কিনবেন? যদি কোনো ফিজিক্যাল গোল্ড বা সোনার গহনা কিনেন, জানেন আপনার ওখানে মেকিং চার্জ কাটে, আপনারা জানেন। একটা ইনভেস্টমেন্ট, দেখুন ইনভেস্টমেন্ট আলাদা। ইনভেস্টমেন্ট হলে আমি বলবো যদি শুধু টাকাটা বাড়াতে চান তাহলে অবশ্যই আপনি গোল্ড এবং সিলভারের বেস্ট অপশান হচ্ছে ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। কীভাবে কিনবেন? আপনাদের যে ব্রোকিং অ্যাকাউন্ট হতে পারে সেটা গ্রো হতে পারে সেটা জিরোধার, সেইখান থেকে ইটিএফ দ্বারা কিনবেন। ইটিএফের সবথেকে কস্ট কম এবং সবথেকে ভালো। আমি নিজে গোল্ড সিলভারের প্রত্যেক মাসে মাসে এসআইপি চালাচ্ছি, বেশি দামে কিনেছি, এখন যে কম দাম এখনও কিনছি, বা আরও কমলে কন্টিনিউ হতে থাকবে। তাহলে গোল্ড সিলভারের ইটিএফ হচ্ছে সবথেকে বেস্ট ইনভেস্টমেন্ট। অবশ্যই আপনি যখন ইনভেস্ট করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার তার পরামর্শ নিয়ে করবেন, কিন্তু আমি ব্যক্তিগত ক্ষেত্রে এইটা করি। এইবার এইগুলো দেখুন কোথা থেকে করবেন তো বলে দিলাম, কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ। আমার ইটিএফে দেখবেন দুটো মতো ভিডিও দেওয়া আছে, ডিটেলসে বলেছি। এছাড়া আমার ইটিএফ নিয়ে অনলাইন ক্লাস, সেখানেও আমি অনলাইনে ক্লাস করাই। তো যারা যুক্ত হতে চান সেটা আপনারা হতে পারেন, বা যদি আপনারা শেয়ার মার্কেট থেকে কনসিস্টেন্ট প্রফিট চান, অর্থাৎ কন্টিনিউয়াসলি প্রফিট চান, মডার্ন টেকনোলজি যদি শিখতে চান, তাহলে আমার শেয়ার মার্কেটে অনলাইন ক্লাস আপনারা যুক্ত হতে পারেন। তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তাহলে এই ছিল টোটাল গোল্ড সিলভারের গল্প। আপনার কি মনে হয় যে গোল্ড সিলভারে কি এখন ইনভেস্ট করা উচিত কি উচিত নয়? আপনি কমেন্ট করবেন, আমি অবশ্যই দেখে উত্তর দেবো। টাটা।